হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবনের ১৩ বছর ছিল চরম ধৈর্য, ত্যাগ এবং সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস। মক্কার জীবনের উল্লেখযোগ্য কিছু প্রধান ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরব। নবুয়াত লাভ ও হেরা গুহার ঘটনা। ৪০ বছর বয়সে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর বাণী প্রথম নাজিল হয়। মক্কার অদূরে হেরা গুহায় ধ্যানরত অবস্থায় সূরা আলাকের প্রথম ৫টি আয়াত নাজিল হওয়ার মাধ্যমে তিনি নবুয়াত লাভ করেন। প্রথম ৩ বছর তিনি গোপনে ইসলাম প্রচার করেন। পরবর্তীতে মহান আল্লাহর নির্দেশে সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে প্রকাশ্যে তাওহীদের দাওয়াত দেন। এরপর থেকেই কুরাইশরা তার ঘোর বিরোধিতায় লিপ্ত হয়। ইসলাম গ্রহণ করার কারণে বেলাল রাদিয়াল্লাহু আনহু, আম্মার রাদিয়াল্লাহু আনহু, খাব্বার রাদিয়াল্লাহু আনহু সহ অনেক সাহাবীর উপর অমানসিক নির্যাতন চালানো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের চলার পথেও কাঁটা বিছিয়ে রাখা হতো এবং তাকে সামাজিকভাবে বয়কট করা হয়েছিল। নবুয়াতের ৭ম বছরে কুরাইশরা বনি হাশিম ও বনি মুত্তালিব গোত্রকে ৩ বছরের জন্য সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করে। এই সময় তারা শিয়াবে আবু তালিব নামক গিরিসংকটে অত্যন্ত মানবতর জীবনযাপন করেন। নবুয়াতের ১০ বছরে তার পরম হিতৈষী চাচা আবু তালিব এবং প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। এই সুখের বছরটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ছিল অত্যন্ত কষ্টের। মক্কায় বিরোধিতার মাত্রা চরম আকার ধারণ করলে তিনি ইসলামের দাওয়াত নিয়ে তায়েফে যান। কিন্তু সেখানকার লোকজন তাকে গ্রহণ না করে পাথর মেরে রক্তাক্ত করে শহর থেকে বিতাড়িত করে। তায়েফের ঘটনার পর আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলকে সান্ত্বনা দিতে এবং কুদরত দেখাতে মেরাজে নিয়ে যান। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে ঊর্ধ্বাকাশে আল্লাহর সাথে তার দিদার ঘটে। এই সফরেই মুসলিমদের উপর ৫ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়। কুরাইশদের ষড়যন্ত্র যখন তাকে হত্যার পর্যায়ে পৌঁছায় তখন আল্লাহর নির্দেশে ৬২২ খ্রিস্টাব্দে তিনি তার প্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করেন। মক্কার এই দীর্ঘ ১৩ বছরের প্রতিটি ঘটনা ছিল ধৈর্যের পরাকাষ্ঠা। কেমন লেগেছে আপনাদের সাথে বলা এই গল্পটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম ইসলামিক সুন্দর সুন্দর জীবনী পেতে, গল্প পেতে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে হবে। আর ভালো থাকবেন সবাই। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। আবারও আসসালামু আলাইকুম সবাইকে। ভালো থাকবেন সবাই।